আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল। আবারও সেই একই প্রসঙ্গ ইসরায়েল ফিলিস্তিনি, ইসরায়েল ইরান, ইসরায়েল আমেরিকা, ইরান আমেরিকা। ইভেন কিছুক্ষণ আগে আসলে মানে সাম্প্রতিক বেশ কিছুটা আ সংবাদ মাধ্যমে নিউজ পাওয়ার পরে আরেকটি বিষয় শিওর হইলাম যে আজকে ইরান ইরাকে এবং কাতারে যেখান থেকে আমেরিকার যে ঘাঁটিগুলোর থেকে আসলে মিসাইল ছোড়া হয়েছিল ইরানের উপরে, ঠিক সেইখানে তারা আঘাত হানছে। তারা সেখানে গুলিবর্ষণ করছে বা মিসাইল বর্ষণ করছে। তো আমার এখানে আসলে ব্যক্তিগত মন্তব্য বলতে গেলে যদি ইরানের পক্ষে কথাটা বলি, তবে আমি সেটি বলব যে আসলে ওরা বুদ্ধিমানের কাজ করছে। কিসের জন্য? এজন্যই বলব যে যেহেতু মুসলিম কান্ট্রি কাতার, যেহেতু মুসলিম কান্ট্রি ইরাক, তো সেখানে আমেরিকা অলরেডি তাদের ঘাঁটি সেখানে মানে করছে। মানে তাদের সাথে তাদের মানে আতাতিত একটা ভালো সুসম্পর্ক বিরাজমান। অপরপক্ষে আবার তারা আবার মুসলিম। আবার তারা হচ্ছে কিনা ইরানের বর্ডারের অ্যা সাথে কানেক্টেড দেশগুলো মানে পাশাপাশি। তো সেক্ষেত্রে ইরান যে প্রেক্ষাপটটা আসলে পরিচালনা করছে যে মুসলিম দেশ হোক কিংবা যাই হোক না কেন, বর্তমান পরিস্থিতিতে যেহেতু তারা মাথা দিয়ে ফেলছে, মানে কি তাদের উপরে যখন ইসরায়েল থেকে এরকম আ মিসাইল বর্ষণ করল, অ দ্বিতীয়বারে যখন ইরান শুরু করে দিল যে তাদের উপরে মানে গোলাবর্ষণ শুরু করে দিল। তো এই ধারাবাহিকতায় আসলে ইরানকেও এই জিনিসটা আসলে জাস্টিফাই হওয়াটা মানে প্রয়োজন এবং তারা সেই কাজটাই করছে যে তাদের সাথে আসলে কোন, কোন দেশগুলো আছে বা আসলে এটা জানতে পারাটা এই মুহূর্তের জন্য এটা তাদের জন্য জরুরি। দেখেন অনেকে অনেক রকম মন্তব্য দিবে। তো সেই মন্তব্যে একটা জিনিস থাকবে যে আসলে মানে আমেরিকা যেখানে, যেখানে পৌঁছে গেছে মানে কি সেখানে, সেখানে আমেরিকা তার সর্বোচ্চ প্রয়োগ আমেরিকার যে সোলজার বলেন বা আমেরিকার যে সেনাবাহিনী বলেন বা ওদের যে নৌবাহিনী, বিমান বাহিনী যে যত ধারাবাহিকতায় আছে না কেন, এরা কিন্তু অনেক মানে ক্লাসিফাইড একটা প্রতিষ্ঠান। তো তারা যখন দেখা গেছে যে ওইখান থেকে মুভ অন হবে, দ্যাট মিনস তারা তাদের মানে অ্যাঙ্গেল থেকে আসলে ওই কাজগুলো অলরেডি তারা করেই ফেলছে বিধায় তারা পাশাপাশি দেশগুলোতে অবস্থান করতেছে। তো এমতো অবস্থায় ইরান যদি আসলে চুপসে যায়, লাইক একটি বেলুনের ভিতরে পানি ভরলাম, সেখান থেকে যদি পানি টপ, টপ করে কমতে, কমতে যদি সেটা যদি কমে যায় আসলে, তাইলে ধারাবাহিক বিষয়টা দাঁড়াবে এরকম যে ইরান চুপ হয়ে গেল। মানে কি? যে তোমার আশেপাশের দেশ থেকে তোমার উপরে হস্তক্ষেপ করতেছি দেখো, আমরা তোমার কত নিকটে। মানে আমেরিকা বুঝাইতেছে ইরানকে কিংবা ইসরায়েল বুঝাইতেছে যে দেখো যে আমেরিকা বা আমাদের যে ধারাবাহিক শক্তি বা প্রেক্ষাপটটা সেটা আসলে কতটুকু অ্যাক্টিভ আমরা। এটা ইরানকে বুঝাইতেছে। আর ইরান সেই বুঝটা আসলে মানে না নিয়েই যে দূর বেটা তোদের বুঝ নিয়ে কোনো লাভ নাই। এই মুহূর্তে আমরা যুদ্ধে নামছি আমার দেশ, আমার মাটি, আমার আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাকে রক্ষা করতে হবে এবং নিজের অস্তিত্ব এবং ইজ্জতের ধারাবাহিকতা আছে দেশের। সেই বিষয়টার উপরে আসলে চিন্তা করে আমি মনে করি যে তাদের যে সিদ্ধান্ত তারা যে পাল্টা আবার সেই আমেরিকান ঘাঁটিতে যে তারা আসলে নিক্ষেপ করছে, এটা আমি বলব যে আসলে তাদের বীরত্বর প্রকাশ গঠন মানে বহিঃপ্রকাশ হইছে। তারা 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 যে মানে বীর জাতির একটা জাতি তো সেটা তারা আসলে প্রকাশ করছে। এটাই আমি বলব আসলে। তারা প্রকৃতপক্ষে একটা জিনিস চিন্তা করলে আসলে পাওয়া যায় সেটা হচ্ছে যে মানে ওই ইসরায়েলও কিন্তু আগে হামলা করলো, ওই আমেরিকাও কিন্তু আগেই হামলা করলো। মানে ইরান কিন্তু আগে কিন্তু ইসরায়েলে হামলা করে নাই কিংবা ইরান কিন্তু আমেরিকার এই যে, যে বিভিন্ন ঘাঁটিগুলো আছে সেখানে তো ওরা কিন্তু আগে আ গোলাবর্ষণ কিংবা মিসাইল কোনটাই কিন্তু তারা নিক্ষেপ করে নাই। ঠিক আছে? সো দ্যাট আমি বলব যদি মানে আমার বিচারে আসলে বিষয়টা বিচারিক দায়িত্ব আসলে দেওয়া হয়, আমি বলব যে আসলে ইরান পারফেক্ট কাজটাই করছে। কারণ স্বভাবত সে তার ধারাবাহিক অবস্থানে থাকে। সে বারবার জানান দিতেছে, সে বুঝাইতেছে, সে বলতেছে। বাট কোন একটা কাজের সাথে কিন্তু সে ফার্স্টে কিন্তু আসলে স্টেপে যাইতেছে না। সে অলওয়েজ সেকেন্ড স্টেপে আছে। তার মানে কি? সে তার ধৈর্যের পরিচয় আসলে বহন করছে আমি মনে করি। আমি মনে করি যে এখন ইরানের ধৈর্যর যে মানে ধারাবাহিক অবস্থাটা আসলে সেইটার
বহিঃপ্রকাশ তারা যদি এইভাবে যদি প্রকাশ না ঘটায় আসলে মানে এই ধৈর্য হইতেছে যে মানে একটা ভীতি হিসাবে মানে প্রকাশ ঘটাবে সারা বিশ্বে। তো ইরান চায় না যে আসলে সারা বিশ্ব জানুক যে ইরান দমে যাইতেছে। এই প্রেক্ষাপট থেকে আমি বলব, এবং নাঈম আলী ভাই যে কথাটা আসলে বলছে, আমি ভাইয়ের সাথে অনেকগুলো বিষয় আসলে একমত। ভাইয়ের কথাগুলো যথেষ্ট ভালো লাগলো। ইভেন আরেকটা A1 নামে একটা চ্যানেলে আমি রিসেন্টলি আমি কিছু বিষয় দেখলাম, তারা আলোকপাত করতেছে বা বিভিন্ন বিষয়গুলো, সেটা নিয়েও একটু বলি। সেটা হচ্ছে যে একজন বলল যে ইরানে অসংখ্য এরকম মানে পরমাণু গোলাবারুদ অস্ত্রাগার আছে, যেটা মাটির নিচে এবং যেটা কিনা আম মানে একদম অনেক গোপনীয় ধারাবাহিকতা আসলে। হ্যাঁ, এটা স্বাভাবিক। দেখেন, পৃথিবীটা আসলে এমন একটা ধারাবাহিক বিষয়, যারা আসলে মানে এই ধরনের সেনা, নৌ বা এই ধারাবাহিক বিষয়গুলো সম্পর্কে দেখা গেছে ওই অর্থে অবগত না। তো তাদের একটু জানানোর অর্থে আরকি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি সেটা হচ্ছে যে প্রত্যেকটা আসলে দেশেরই যে মানে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী বা বিভিন্ন আসলে বাহিনীগুলো থাকে, যারা কিনা দেশের জন্য জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুত থাকে, তো তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে। তাদের বিভিন্নভাবে অ্যাক্টিভ থাকা লাগে এবং তাদের বিভিন্ন গোলাবারুদ অস্ত্র এগুলো তো থাকবেই। তাছাড়া তারা যুদ্ধটা করবে কি দিয়ে? সো দ্যাট এই বিষয়গুলো হচ্ছে যে মানে প্রত্যেকটা দেশের জন্যই কিছু গোপনীয় ব্যাপার আছে। কিন্তু ইন কেস আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এবং হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্পাই। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ধারাবাহিক বিভিন্ন সংগঠনগুলো হোক, প্রত্যেকেরই কিন্তু মানে যার নিজস্ব অ্যাঙ্গেলের এরকম গোয়েন্দা সংস্থা কিংবা ধারাবাহিক বিষয়গুলো কিন্তু আছে, এবং সাইবারের ক্ষেত্রেও কিছু এরকম। সাইবার ওয়্যারগুলো যেরকমভাবে হয়, সাইবার ক্রাইমগুলো যেরকমভাবে হয়, কিংবা সাইবারে এক দেশ আরেক দেশের সাথে যেভাবে যুদ্ধ করবে বিভিন্ন ধারাবাহিক। সো এই টেকনোলজির এই যুগে, এই পৃথিবীতে ইনফরমেশনের এই যুগে আমরা যেখানে জানি যে আসলে ইনফরমেশনের অনেক দাম। তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে আ আমি যতটুকু বলবো, যেহেতু মিয়া ভাই আপনি নামটা আমি আসলে স্মরণ করতে পারতেছি না। আপনি A1 চ্যানেলের যে কথাটা বললেন যে আপনার মানে ইরানের এই বিষয়গুলো জানে না। কে জানে না? আমেরিকা বা অন্যান্য দেশ জানে। এটা আসলে ভাই এক অংশে ঠিক না। এটা ভুল। ঠিক আছে? জানে। তারা জানবে না কেন? তারা জানে, কিন্তু জানলেও সব ঘাঁটিতে বা সব জায়গায় হস্তক্ষেপ করাটা আসলে মানে কতটুকু গ্রহণযোগ্যতা পায়, কি অ্যাঙ্গেলে করতে হবে, এই বিষয়গুলো আসলে কখনোই মানে বাইরের ধারাবাহিকতা আসলে ওরা প্রকাশভঙ্গিতে থাকবে না। আর ইরান বা যেকোনো দেশের একটা ব্যাপার আছে, সেটা আমিও বলব। সেটা আমাদের দেশের জন্য যে সমস্ত জায়গাতে এরকম অস্ত্রাগার থাকে, ঠিক আছে? মানে ওর আশেপাশে দেখা গেছে যে মানে মানে জাস্ট নাম দেওয়া, যে অমুক নামের অমুক লোক ওই টাইম থেকে ওই টাইমে ওইখানে সে ডিউটি পালন করবে, অমুক পালন করবে। তারা ব্যতীত অন্য কেউ থাকলে, সে যেই হোক না কেন, তার নগদ তাকে কর দিবে। নগদ তাকে ধইরা তাকে সেই মানে পাঙ্গা দিবে, সেই অত্যাচার করবে তার উপরে। যে কিভাবে এবং কি উপায়ে তুমি প্রবেশ করতে পারলা? অপরপক্ষে অনলাইন ইন্টারনেট বা বিভিন্ন স্পাইং নিউজের মাধ্যমে কিন্তু জানতেছে না ওরকম অবস্থানে এই জিনিসগুলো আছে। থাকলেও কিন্তু সেটা প্রোটেক্ট করার জন্য, এই প্রোটেকশনটা দেওয়ার জন্য আলাদা প্রহরী নিয়োগ করা আছে। বিভিন্ন ধরনের আর্মস, বিভিন্ন মানে টেকনোলজিক্যাল যে ইকুইপমেন্টগুলা, বিভিন্ন ড্রোন সিস্টেম বা বিভিন্ন কি বলবো আসলে মানে ইঞ্জিনিয়ারিং যে ফ্যাক্টগুলো আছে, বিভিন্ন কিছু এটার সাথে ইন্টারকানেক্টেড থাকে। সো দ্যাটস ওয়াই আসলে ইরানও সেম কাজটা করতেছে। পৃথিবীর সবগুলো দেশে আসলে এই ধারাবাহিকতাই আছে। ঠিক আছে? এটা খুবই কমন একটা বিষয়। কিন্তু বাস্তবিক অর্থে মানে কতটুকু সেটা সুরক্ষা আসলে রাখে। ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিয়ে বলি যে ইসরায়েলের বিভিন্ন আ মানে বিশাল বিল্ডিংয়ের আ মানে গ্রাউন্ড ফ্লোরগুলোতে দেখা গেছে যে তাদের যারা মানে বাস্তুহারা হয়ে পড়ছে, এখন যারা এই মুহূর্তে যারা দেখা গেছে যে আ যুদ্ধে ধ্বংসের শিকার হইছে, তারা সেখানে মানে রাত কাটাইতেছে বা তাদের দিনগুলা পার করতেছে। এরকম কিছু নিউজ দেখলাম। দেখেন, আমি এ থেকে জেড পর্যন্ত যাই বলতেছি না কেন, আমি নিজে তো আসলে যায়া দেখি নাই। আমি যতটুকু অনলাইন ইন্টারনেটে পাইছি সেটার উপর ভিত্তি করে বলতেছি। তো সেইখান থেকে আমার জ্ঞানে যেটা আসে যে আম সেইখানে তারা যে আসলে অবস্থান করতেছে বা তারা যে তাদের মানে ধারাবাহিক জায়গাটা আছে, তারা ওই পরিমাণ সেফ। মানে কি ওইটার একটা প্রোটেকশন আছে যে নরমালি হঠাৎ করে একটা মানে ব্যালিস্টিক যে ক্ষেপণাস্ত্র হামলা বলে, সেইটা যদি হয়, দেখা গেছে উপরে সেটা আঘাত আনবে, কিন্তু মাটির ভিতরে ভূপাতিত হতে পারতেছে না। মানে ওই পরিমাণ অ্যাক্টিভ না আসলে। তো এমনিভাবে এই কথার সাথে মিলিয়ে আরেকটা বিষয় বলব, সেটা হইতেছে যে একমাত্র এরকমভাবে নিউজ চ্যানেলের মাধ্যমেই শুনি। সেটা হইতেছে যে
ইরানের বিভিন্ন মানে গোপন যে মানে পরমাণু অস্ত্রাগারগুলো সেটা ধ্বংস করার জন্য আমেরিকার একটি বিমান আছে, এবং যে ওই একটি বিমানই যে কিনা মানে আকাশে উড়ন্ত অবস্থায় যে কিনা ফুয়েল আবার রিফুয়েলিং করতে পারে। আবার যে বিমানটা হচ্ছে যে এক পৃথিবীর এক কোণা থেকে আরেক কোণায় পৌঁছে যাওয়ার মতো ক্ষমতা এবং এই পরিমাণ মানে আপডেট মানে টেকনোলজি দিয়ে সেটা আসলে তৈরি করা হয়েছে, এবং যেটা হচ্ছে শব্দহীনভাবে চলে, এবং যেটা কিনা হচ্ছে যে মানে সাধারণত মানে খুব মানে হাই বলতে সুপার হাই ক্লাস রাডার ছাড়া সেটাকে মানে জাস্টিফাই করা বা ফাইন্ড আউট করাটা লোকেশন এটা একটু ট্রিকি বিষয় সেখানে তৈরি করা হয়েছে সেটার সেটার ভিতরে এরকমই। সো এই জিনিসটা আমেরিকা একমাত্র প্রয়োগ করতে পারে সেটা হচ্ছে যে ইরানের উপরে। আদারওয়াইজ পৃথিবীর দেখেন এই যে ওরা কি পরিমাণে অ্যাক্টিভ হয়ে রয়েছে যে পৃথিবীর অন্য অন্য দেশের কিন্তু সেই সমস্ত প্লেন দিয়ে কিন্তু সম্ভব না যে সেই সমস্ত ঘাঁটিগুলো আসলে ধ্বংস করা। আমার বিষয়টা কি বুঝতে পারছেন? অপরপক্ষে আরেকটি জিনিস আমি বলবো সেটা হইতেছে যে এই মুহূর্তে ইউনাইটেড স্টেটস ও আমেরিকা, ঠিক আছে? ডোনাল্ড ট্রাম্প সরকার, মানে বড় ভাই ট্রাম্প, বড় ভাই বলতে হইব আসলে, আঙ্কেল বলা যাবে না। সে আসলে ভাইয়ের ভূমিকায় আছে, এটাই বলতে হইব। এবং পুতিন আঙ্কেলও বলা যাবে না, তাকেও ভাই। কিং জং উন সেও ভাই। কিন্তু শি জিনপিং উনি আসলে খুব মানে ভদ্র ধারাবাহিকতা থাকে, এই জন্য ওনাকে ভাই বলা যাবে না। ওনাকে দুলাভাই বললাম, যান। ভাই না বলে ওনাকে দুলাভাই বললাম, ভদ্র মানুষ, ফাইন। সো এইখানে কিন্তু একটা মানে শক্তি অ্যাক্টিভ থাকবে। এটা মানে পৃথিবীর যে বিশ্ব মানচিত্র এবং তাদের যে অবস্থান, তাদের নিজস্ব সার্বভৌমত্ব বলেন কিংবা তাদের যে মানে শক্তি, আমরা প্রত্যেকেই কিন্তু মানে এই জিনিসটা আসলে প্রয়োগ করি সমাজে এই জন্য যে আমার এই পরিমাণ শক্তি আছে কিংবা এই দেশের এই পরিমাণ শক্তি আছে। মানে সহজেই দেখা গেছে যে মানে একটা ভীত সন্ত্রস্ত হওয়া বা একটা ধারাবাহিকতা তৈরি রাখা, সারা বিশ্বকে যেন কথা শোনানো যায়। এরকম একটা অবস্থানে আসলে কিন্তু এই সমস্ত বড়, বড় দেশ। ওদিকে কিরকম আবার যে আমেরিকার সাথে ফ্রান্স আছে, ঠিক আছে? কিংবা G7 ভুক্ত যে দেশগুলো তারাও এখানে অ্যাক্টিভ হইছে। এবং শুধু তাই না, এই যে মানে ইরাক এবং কাতার এবং পাশাপাশি আরো অনেকগুলো দেশেই আছে আমেরিকার ঘাঁটিগুলা। তো আসলেই মানে ওভারঅল যে পরিস্থিতিটা আসলে বিরাজমান এই সময়টাতে আসলে উম পৃথিবীটা আসলে মানে জানি না আসলে করোনা ভাইরাসটা যেভাবে আসলে ছড়াই গিয়েছিল মানুষের, যে একটা দেশ থেকে আরেক দেশে, আরেক দেশ থেকে আরেক দেশে কিংবা আরেক দেশ থেকে আরেক দেশে। তো এটা কিরকম ছিল এক প্রকার যে একজনের মাধ্যমে আরেকজনের ভাইরাস অ্যাটাক। আজকে এই যে মানে ইরান এবং সরি ইরাক এবং কাতারের উপরে যে মানে গুলিবর্ষণ হইলো, এখন ওরা মুসলিম কান্ট্রি হিসাবে কতটুকু আসলে ইরানের জন্য আসলে পজিটিভ, এটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াইলো। আরেকটা বিষয় হইতেছে যে সারা বিশ্বে যে পরিস্থিতি বা অবস্থান চলতেছে, তো এই জীবনযাপনটা আসলে মানে প্রতিনিয়তই দেখা গেছে যে আ খুব বেশি আসলে মানুষের জীবনটা আসলে মানে তড়িৎ গতিতে মানে চলমান থাকতেছে, এবং মানুষ খুব ইনফরমেশনাল ব্যাপারগুলোতে আসলে ইনফরমেটিভ হয়ে যাইতেছে, এবং মানুষ কিছু, কিছু বিষয়গুলো এরকম হয়ে যাইতেছে যে মানুষকে কিছু ইস্যুগুলো আসলে হিডেন মানে পলিসিতে দেখা গেছে যে মুভ অন করা লাগে। কিন্তু তারপরেও আল্টিমেটলি যেটা হচ্ছে যে মানে ইটস নট পসিবল। এটা হচ্ছে যে মানে বেসিক ইস্যু। মানে হিডেন কোনো ইস্যু আসলে আ পরিচালনাটা এটা কোয়াইট ডিফিকাল্ট একটা বিষয় হয়ে দাঁড়ায়। কারণ তাই যদি না হইতো তাহলে পৃথিবীতে এত বড়, বড় স্পাই বা এত ধারাবাহিক এত বিষয় থাকতো না। যাই হোক, পরিশেষে এই জিনিসটা আসলে বলব, ধর্ম কিংবা মানে ধারাবাহিক অন্যান্য যে মানে উম পন মানে পন্থাভিত্তিক যে বিষয়টা আসলে এইটাই সম্ভবত আ পৃথিবীতে একটি বড় বিষয়, এবং যার কারণে আমার যেটা মনে হয় যে এই মানে পন্থাভিত্তিক বিষয়টাই আসলে কি আ অবস্থান নিয়ে ফেলতেছে এমন একটা জায়গায় যেখানে আসলে ধর্মটা আসলে ধর্মর প্রত্যেক ধর্মকে নিয়ে আমি এই বলতেছি স্তরটা আসলে এটা হলো পরবর্তীতে কাজ করতেছে আসলে। হ্যাঁ? এখানে সর্বপ্রথম হইতেছে যে কোনো পন্থা কিংবা আ এ কোন পন্থার কতটুক পরিমাণ শক্তি বা আ গ্রহণযোগ্যতা মানে এই সমস্ত বিষয়গুলো আসলে এটাই হচ্ছে যে আমার মূল বিষয়।
আমি শুরু করেছিলাম যে ব্যাপারটা নিয়ে, যে ইরানের বিষয়টি নিয়ে। আমি স্বভাবত আসলে আমি নিজেও আসলে মাঝে, মাঝে চিন্তা করি যে আসলে কোন পন্থাটা আসলে ধারাবাহিক জীবনের প্রত্যেকের জন্য জরুরি। তো মনে হয় সব পন্থাই আসলে জরুরি। তো সেই অর্থে অ্যা যে মানে আমেরিকা হোক বা ইসরায়েল হোক, ইরান হোক, কুয়েত, কাতার যেটাই হোক না কেন, আমার মনটা আসলে ইরানের প্রতি আসলে বেশি পজিটিভ কাজ করে। তো ইরানের ধারাবাহিক বিষয়টার জন্য তাদের জন্য আমি দোয়া করি, এবং আমি বলব যে ইয়েস, মানে আপ আপনারা ইরানের যে ধারাবাহিক সিদ্ধান্ত এবং যে হুঙ্কার বা যে শক্তিটা আসলে পৃথিবীতে আসলে জানান দিচ্ছেন, এই জায়গাটা প্লিজ আপনারা সর্বোচ্চভাবে ধরে রাখুন এই জায়গাটার থেকে। এবং মানে এই যুদ্ধটা এমনও হইতে পারে যে সেটা দীর্ঘ সময় হবে। সো দীর্ঘ সময়ের জন্য দীর্ঘ পরিস্থিতি এবং পরিকল্পনায় এখন থেকেই আসলে নিয়ে সেটা আসলে জয়ের ধারাবাহিকতায় পৌঁছে যান। অল দ্য বেস্ট। আর ডোনাল্ড ট্রাম্প বড় ভাইকে বলব, দয়া করে ইসরায়েলকে একটু বুঝান, আর নিজেও একটু বুঝেন। নিজেও একটু বুইঝা প্লিজ কাইন্ডলি যুদ্ধটা থেকে আসলে বিরত থাকাটা যদি সম্ভব হয়, সেই সিদ্ধান্তটা কিভাবে আসাটা সম্ভব হয়? আপনারা এত বড় ভাই, ওদিকে পুতিন এত বড় ভাবে, পৃথিবীতে এত বড় মাথা, এত আসলে সম্ভব আমার মনে হয় যে আর পৃথিবীতে আর এই জিনিসটা আর প্রকাশিত যে ধর্মকেন্দ্রিক আসলে বিষয়গুলো এখন আর নাই। এখন বিষয়গুলো আসলে পন্থাভিত্তিক আসলে, বা বিভিন্ন মানে মানে এই বেসিক বিষয়টাই আসলে চলে আসতেছে। সো এদিকে মনোযোগ দিবেন। প্রত্যেকের ভালোটা চাই আসলে। ভালো করতে পারি কিনা জানি না। ভালোটা প্রত্যাশা থাকে। সকলে ভালো থাকুক, এবং প্রত্যেকটা প্রাণী, কুল, পৃথিবী সমস্ত কিছুই ভালো থাকুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।